ওকে, নেক্সট ম্যাথে চলো। রাজশাহী বোর্ড 23। ওইটা কলম আমার এই তো। 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বক্স নেওয়া হলো। তার মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। ঘনক যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি সমান। অপরটি নিরেট গোলক মানে কি, গোলকের মধ্যে কোনো ফাঁপা স্থান নাই, পুরাটাই ভরাট গোলকের কি, হ্যাঁ, কোনো ফাঁপা জায়গা নেই। নিরেট গোলকের ব্যাস পরিমাপে 2.4 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে মিলিমিটারে, খুব ভালো কথা। আচ্ছা, তা বলছে কি নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তা গোলকের ব্যাসার্ধ নির্ণয় করবো কেমনে? যদি এটা হয় নিরেট গোলক, দেখো এটা আমাকে নিরেট গোলক, ঠিক আছে, এটা হচ্ছে নিরেট গোলক। আর বলা হয়েছে কি এই নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে। নিরেট গোলকে কি দেওয়া আছে? ব্যাসের ইনফরমেশন দেওয়া আছে সব কিছু। ব্যাসের ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছি দেখো তো, ব্যাসের ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছি, এই যে কই এই যে ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট কত পাইছে? 2.4 সেন্টিমিটার। তার এখানে আমার মেইন স্কেল পার্ট এম এর মান কত পাইছে? 2.4 সেন্টিমিটার। ভিসি এর মান কত দেওয়া আছে? যে স্কেলতে মাপা হয়েছে ওটা কত? 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার। যদি তুমি এটাকে সেন্টিমিটার নিতে চাও 10 দ্বারা ভাগ করো, 0.005 সেন্টিমিটার চলে আসবে। আর যদি না আমরা মিলিমিটার নেব, এটাকেও মিলিমিটারে নিব, তাহলে কী করবা? 10 দ্বারা গুণ করবা, 224 মিলিমিটার চলে আসবে। বুঝা গেছে? এটাতে যাতে কোনো ভেজাল না ঘটে, বারবার বলতেছি। আচ্ছা, ভার্নিয়ার সমাপতন কত পাওয়া গেছে? 6। ভার্নিয়ার সমাপতন, আরে ভি এর মান কত পাইছে রে? 6 পাইছে। তো এখানে আমার এল এর মান কত আসবে? যেহেতু ব্যাস ডায়ামিটার, তা আমি এল না দিয়ে চাইলে আমি ডি দিতে পারি। ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। চাইলে তুমি এলও ইউজ করতে পারো, এটা পুরো তোমার উপর নির্ভর করতেছে। ওকে, তাহলে এম এর মান কত রে? এম এর মান হচ্ছে 2.4 প্লাস ভি কত রে? ভি হচ্ছে 6 প্লাস, কেন প্লাস কেন, ইন্টু 0.005। তা কত আসে দেখি? 2.4 যোগ 6 ইন্টু 0.005, এটা আসে হচ্ছে 2.43 সেন্টিমিটারে। তা এর যেহেতু ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ব্যাসার্ধ মানে কি? এর অর্ধেক। ব্যাসার্ধ মানে কি? অর্ধেক। তা আমরা কি জানি? ব্যাসার্ধ ইজ ইকাল টু ব্যাস বাই 2। ব্যাসার্ধ মানে কি? ব্যাস বাই 2। ব্যাস কত আসছে? ব্যাস আসছে 2 কত আসছে? 2.43। তাহলে কত আসবে? এই যে 43 বাই নিচে কি থাকবে? নিচে থাকবে 2। কত আসে? তাহলে 1.215 কি আসবে সেন্টিমিটারে। আমি ব্যাস বের হয়ে গেছে, ব্যাসার্ধ বের হয়ে গেল, শেষ। এই যে গ নাম্বার শেষ, অ্যান্সার 3 নাম্বার পাই গেল মনে করি এখানে, শেষ। ওরে আল্লাহ, এত সোজা ম্যাথ কি দেয় মানুষ, কি বাজে অবস্থা। এরপরে ঘ নাম্বারটাতে কী বলছে? গ নাম্বার যদি এত সোজা হয়, তাই ঘ নাম্বার নিশ্চয়ই ক্রিটিক্যাল কিছু হবে। হুদায় ভয় দেখাইলাম। উদ্দীপকের গোলক ও নিরেট ঘনকের আকৃতি বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি হবে? দেখ, আচ্ছা, তাহলে আমাকে ঘনকের আয়তন বের করতে হবে কি গোলকের আয়তন বের করতে হবে? আচ্ছা, আমাদের এখানে একটু কিছু বেসিক শিখতে হবে। দেখো, যদি আয়তনের ব্যাপার আসে, আয়তনের ক্ষেত্রফল, এটা আমাদের কিছু জিনিস শিখে রাখতেই হবে, কিছু করার নেই। প্রথমত, যদি ঘনবস্তু হয়,
তা ঘনবস্তু যদি আয়তন বলে কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঘনবস্তু কেমন হবে জাস্ট র্যান্ডম টাইপ অফ বস্তু। ওকে, এর দৈর্ঘ্য হচ্ছে এইটা এল, প্রস্থ হচ্ছে এইটা ডাব্লু, উচ্চতা হলো এইটা। ঠিক আছে, যদি ঘনক বলে এটার ক্ষেত্রে কি দৈর্ঘ্য ইজিক্যাল টু প্রস্থ ইজিক্যাল টু কি ইজিক্যাল টু উচ্চতা। সবই যদি সমান হয় তাহলে আমি কি বলতে পারি এখানে এল গুণন এল বা কি এল কিউব, এটা কি আসবে আয়তন আসবে, তাই না? আচ্ছা, তা ঘনক বস্তু কেমন হবে কিউব টাইপের, রুবিক্স কিউব দেখছো না, রুবিক্স কিউব। এর এল 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 সবই সমান। ঠিক আছে, তাহলে এর আয়তন কত হবে এল কিউব। ওকে, আর এর আয়তন কি এল গুণন ডাব্লিউ গুণন এইচ। বুঝে গেছে? আচ্ছা, এখন আসে নিরেট গোলকের। গোলক যদি গোলকের আয়তন চায়, মনে করো একটা গোলক আছে, এই গোলকটা কি চাবে আচ্ছা, এই গোলকে যদি আয়তন বলে এই গোলকের আয়তন কি হবে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব। আর এখানে আর হচ্ছে এদের ব্যাসার্ধটা। ওকে, আচ্ছা, আর যদি বলে পৃষ্ঠের ক্ষেত্রফল, কার পৃষ্ঠের ক্ষেত্রফল গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ গোলকটা যদি মাঝখান থেকে কাটো তাহলে কি এরকম কিছুটা পাবা না, এটা গোলকের, আর এটা কি মাঝখান থেকে কাটলে কি এরকম কিছুটা আসবে, আসবে না মাঝখান থেকে কাটলে? তা এইটা কি ক্ষেত্রফল না, এরিয়া বা কি ক্ষেত্রফল। তা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে এরিয়া 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার। গোলকের আয়তনটা মনে রাখবা, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি, এটা একদম মুখস্থ রাখতে হবে, এলে মুখস্থ রাখতেই হবে। অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে কী বলবা, এটা মুখস্থ রাখবা, দেন এটা মুখস্থ রাখবা, আর এটা মুখস্থ রাখবা। এই দুটো সচরাচর পড়া হয়, বাট এই দুটো একটু আননোন লাগে, তাই না? আচ্ছা, আর একটা বস্তু আছে সিলিন্ডার, সিলিন্ডারটাও দেখে নিই। যদি বলে সিলিন্ডার, যদি বলে সিলিন্ডার, সিলিন্ডার বস্তু কীরকম হয় দেখতে? আছে সিলিন্ডার না, নাই। আচ্ছা, সিলিন্ডার বস্তু কীরকম দেখতে হয়, এই যে এই যে উপরে একটা গোল থাকবে, অথবা কি নিচে একটা গোল থাকবে এরকম। ঠিক আছে, আচ্ছা, তা এটাকে আবার সিলিন্ডার বলে, অনেকে তার বলে। ঠিক আছে, অনেকে আবার কি বলে তার বলে, তার আছে না ওয়্যার, তার। সিলিন্ডারের যদি আয়তন বলে, দেখো এইটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে কি উচ্চতা। এটা হচ্ছে প্রস্থ বা সরি ব্যাসার্ধ, আর এটা কি উচ্চতা, এটা হচ্ছে প্রস্থ, আবার বলে প্রস্থ। এটা হচ্ছে গেছে, মাথা আউট হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা কি উচ্চতা। তাহলে আয়তন কি হবে ভলিউম পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, আর যদি এই ক্ষেত্রফলটা বের করতে বলে, এই জায়গার ক্ষেত্রফলটা, এটা কিন্তু গোলকের ক্ষেত্রফল না, সিলিন্ডারের ক্ষেত্রফল। তা ক্ষেত্রফল বের করতে বলে কী করবা,
এরিয়া পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই দুটোটা মনে রাখবা। একটা হচ্ছে কি আয়তন সিলিন্ডার, আর এটা কি ক্ষেত্রফল। এটা কাদের জন্য খাটবে? এটা সিলিন্ডারের জন্য খাটে, পাইপের জন্য খাটে, তারের জন্য খাটে, কলমের জন্য খাটে। বুঝছো? আচ্ছা, আর এগুলো কি ফুটবলের জন্য খাটবে, বলের জন্য খাটবে, বল নট ফোর্স, এটা কিন্তু বল, BALL বল। তারপর কি ফুটবল, এই ধরনের বস্তু। ঠিক আছে, বা বব কি যে পেন্ডুলামের মধ্যে ঝুলে আছে বব, হ্যাঁ এগুলো। আচ্ছা হয়েছে, ওকে। তো আমরা মেইন ম্যাথে চলে যাই। এখানে কি বলছে যে উদ্দীপকের গোলক ও নিরেট ঘনকের আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি। তা প্রথমে গোলকের আয়তন বের করবো, তারপর কি ঘনকের আয়তন বের করবো। তা গোলকের ক্ষেত্রে আমরা কি এল এর মান পাইলাম না একটু আগে, গ নাম্বারে কি পাইছি, এল কত পাইছি, ব্যাসার্ধ কত পাইছি, ব্যাসার্ধ 1.215। তাহলে গ হতে পাই গোলকের ব্যাসার্ধ আর কত ছিল, 1.215 সেন্টিমিটার। একটা কথা বলে দিই, যদি গ নাম্বারে না বের করতাম তাহলে ঘ নাম্বারে হচ্ছে পুরো মান ওইভাবে বের করা লাগতো। এই গ জানে বের করছি না, যেভাবে করছি ডি এর মান বের করছি, 2 দ্বারা ভাগ করছি, এমনি প্রসেসটা চালাইতে হতো ঘ নাম্বারেও। বুঝছো? আচ্ছা, যেহেতু গ নাম্বার বের করে ফেলছি, সো আমার অতটা প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা কি জানি, আয়তন, গোলকের আয়তন V = 4/3 পাই আর কিউ, 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর কত 1.215, এর উপর কি কিউব, কত আসে দেখি। (7.51 সেন্টিমিটার কিউব। যেহেতু সেন্টিমিটার নিচ্ছি, পুরোটা কি আসছে, সেন্টিমিটার কিউবে আসছে। নিরেট ঘন, আচ্ছা গোলকের আয়তন বের হইলো, এখন ঘনকের আয়তন বের করবো। ঘনকের দৈর্ঘ্য কত আছে, এটা কিন্তু এল এর মান দেওয়াই আছে ঘনকের। বুঝো কথা, এটা কিন্তু আবার যে ভি ইন্টু ভিসিতে কিছু মেরে দিও না। এখানে ভার্নিয়ার সমাধানের কথা বলছে, ভার্নিয়ার সমাধান কিন্তু গোলকের জন্য, ঘনকের জন্য না। আর ঘনকের এল এর মান দেওয়াই আছে, তাহলে ঘনকের এল কত, এল = 1.95 সেন্টিমিটার। এটার জন্য কি যে ভি ইন্টু ভিসি কিছু দিতে হবে না, কারণ আমার ভার্নিয়ার সমাধান দেওয়া নেই, তাহলে কি আমার এলই থাকলো। বুঝা গেছে? আচ্ছা, তো ঘনকের আয়তন কত, V = এল এর উপর কিউব, 1.95 এর উপর কিউব, তো কত আসে দেখি। 7.41 সেন্টিমিটার কিউব। তো দেখো তো কোনটার আয়তন বেশি, এইটার আয়তন বেশি নাকি এটার আয়তন বেশি, কমেন্টে জানাই দাও। যেটা আয়তন বেশি ওইটাই আমার অ্যান্সার। বুঝা গেছে? ওকে, আচ্ছা নেক্সট। ওকে, এরপর আসি কোথায়, এরপর আসবো আমরা রাজশাহী বোর্ড